আন্টি কোথা থেকে আসছেন? বিক্রমপুর থেকে। বিক্রমপুর থেকে? জি, কেন? আসলাম যে আমার সমস্যা, আমার আচ্ছা ছেলের সমস্যা। আচ্ছা আচ্ছা, কি সমস্যা যে আপনার ছেলে? আমার ছেলে যেরকম একদম খাওয়া দাওয়া করতে পারে না, একদমই ক্ষুধা লাগে না, খুবই আচ্ছা আচ্ছা খারাপ অবস্থা। আচ্ছা আচ্ছা আর আচ্ছা আলসার আসছে তাই। আচ্ছা 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 আপনার এই ভিটামিনটা আমি দেখছি আচ্ছা লাইভে, আচ্ছা। আমি এর জন্য আসছি আপনার কাছে। ভিটামিন নেওয়ার জন্য বিক্রমপুর থেকে কেন আসলেন? আপনি তো বললে আমি অনলাইনে পাঠাতে পারতাম। আমি আসলাম যে আপনার সাথে আমি দেখা করি, আপনারা এত দেখি আচ্ছা যে আপনি একটু ছুঁয়ে দেখি কাছে থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার তো একটা আল্লাহ ছেলে দিচ্ছে, সেই ছেলে ছেলের মতো না, জি জি। সে রোগা সোগা। আচ্ছা আচ্ছা আমি প্রত্যেকটা মায়ের ছেলেকে দেখলে আমি দোয়া করি যে আল্লাহ এরকম সন্তানই সবার হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যে মাকে শান্তি রাখুক সবাই। আমিও চাই যে আমার ছেলেটাও যেন এরকম হয়, আচ্ছা সবার আলহামদুলিল্লাহ। দোয়া এটাই চাই। আচ্ছা, তার কি সমস্যা? তার ক্ষুদেই লাগে না, সে খাওয়া চায় না, সে আচ্ছা সারা দিন না খেয়ে থাকে। আচ্ছা 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 আজকে 10টায় যদি 1 চামচ ভাত খায়, আচ্ছা আগামীকালকে যে আজকে 6টায় উঠবে, আচ্ছা ওইটা আচ্ছা। এক এক কাপ চা চাইবো আর অর্ধেক বনরুটি, এই হলো তার খাবার। মানে একদমই রুচি নেই। খাওয়াই চায় না কোনোদিন যে মা আমাকে খাইতে দাও, সন্তান তো চায়। আচ্ছা আচ্ছা তা আচ্ছা একটা মানুষের হাড্ডি আর শরীরে আধা কেজিও মাংস নাই। এটা যখন আপনার একটা দেখছি যে এটার কোনো সাইড ইফেক্ট নাই, আচ্ছা। আমি তারপর থেকে পাগল কতক্ষণ আসবো আপনার কাছে, যে আমার বিশ্বাস যে এটা খাইলে তোর ক্ষুধা লাগবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ, এটা আমি কিন্তু নিজেও খাই। হ্যাঁ, তো গাইজ, আন্টি অ্যাকচুয়ালি 2টা ভিটামিন নিয়েছে ওনার ছেলের জন্য। উনি বিক্রমপুর থেকে আসছে 2টা ভিটামিন নেওয়ার জন্য। তো যাই হোক, সবচেয়ে বেশি ভালো লাগছে যে উনি এত কষ্ট করে এই ক্ষুদ্র মানুষটার সাথে দেখা করতে আসছে। সত্যি আমি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ যে আপনারা আমাকে এত বেশি সাপোর্ট করতেছেন, এত বেশি ভালোবাসা দিচ্ছেন। তো গাইজ, আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট করব, আপনি আন্টির জন্য দোয়া করবেন। উনি শারীরিকভাবে অনেক বেশি অসুস্থ, আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন। তো সবাই ভালো থাকবেন, যাদের বাবা মা বেঁচে আছে অবশ্যই অবশ্যই বাবা মার প্রতি খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।